নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানির অগ্রাধিকার। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর এসআইআর এর শুনানির সময় ঘিরে অনিশ্চয়তা এবং এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলা এবং সেই মামলায় এবার অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির আবেদন। অগ্রাধিকারের ভিত্তিতে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি করা হোক, দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি বলেন, ওই সংক্রান্ত বিষয় নিয়ে কি নতুন মামলা দায়ের হয়েছে? প্রধান বিচারপতি তিনি কিন্তু ইতিমধ্যে এই বিষয় নিয়ে বলেছেন। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে উপস্থিত হয়েছেন। সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির আবেদন। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলা, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলার শুনানির আবেদন। প্রধান বিচারপতি বলেন, আজই শুনানি হবে, অর্থাৎ আজকেই এসআইআর মামলার শুনানি হবে। মুখ্যমন্ত্রীর এসআইআর এর শুনানির সময় ঘিরে অনিশ্চয়তা তৈরি হয় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে এবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার অগ্রাধিকার এবং সেই ভিত্তিতেই শুনানির আবেদন। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলার শুনানির আবেদন। প্রধান বিচারপতি তিনি বলেন, আজই শুনানি হবে, তারপরে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি শুরু। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর এসআইআর এর শুনানির সময় ঘিরে অনিশ্চয়তা দেখা যায়। এর আগে আমরা দেখেছি সেই ছবি। আদালতে বসার সময় মামলার উল্লেখ থাকলেও এখনো তা নেই এবং এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি, অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির আবেদন। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলার শুনানির আবেদন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এসআইআর মামলার শুনানিতে একেবারে উপস্থিত। তিনি লড়ছেন এই মামলা। পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি অগ্রাধিকারের ভিত্তিতে হোক, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সূর্যকান্তের দৃষ্টি আকর্ষণ। দৃষ্টি আকর্ষণের পর প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি জিজ্ঞাসা করেন, ওই সংক্রান্ত বিষয় নিয়ে কি নতুন মামলা দায়ের হয়েছে? আইনজীবী জানান, তালিকায় 36 এবং 37 নম্বরে নতুন মামলা রয়েছে। প্রধান বিচারপতি বলেন, শুনানি আজকেই হবে। অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির আর্জি। অগ্রাধিকারের ভিত্তিতে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি করা হোক, এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের দৃষ্টি আকর্ষণ করা হলো। অন্য মামলার শুনানি চলাকালীন দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এসআইআর মামলার শুনানির জন্য রয়েছেন। তিনি নিজে লড়ছেন এই মামলার জন্য। আর এবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়। অন্য একটি মামলা চলাকালীন শুনানি চলাকালীন দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি করা হোক, এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। আর এবার প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি বলেন, দৃষ্টি আকর্ষণের পরে তিনি জিজ্ঞেস করেন যে ওই সংক্রান্ত বিষয় নিয়ে কি নতুন মামলা দায়ের হয়েছে। আইনজীবী তখন জানান যে তালিকায় 36 এবং 37 নম্বরের নতুন মামলা রয়েছে। প্রধান বিচারপতি বলেন, শুনানি হবে, অর্থাৎ আজকেই কিন্তু শুনানি হবে এসআইআর মামলার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে উপস্থিত হয়েছেন। তিনি কিন্তু এই আইনজীবী হিসাবে লড়ছেন এসআইআর মামলার শুনানি, যা রাজ্যের তরফে করা হয়েছে। সেই ছবি দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যখন পৌঁছন একেবারে শুনানি কক্ষে, সেই ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কলকাতা টিভিতে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি, আজই সেই শুনানি হবে। অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির আবেদন এবং সেই আবেদন করা হয় রাজ্যের তরফে, আইনজীবীর তরফে। ইতিমধ্যে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলার শুনানির আবেদন করা হয়।
শুনানি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজই শুনানি হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি স্পষ্টত জানিয়েছেন এবং শুনানি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অবশেষে প্রতীক্ষার অবসান। প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর মামলার শুনানি। এর আগে আমরা দেখেছিলাম যে পিছিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। 1 নম্বর কোর্টরুমে পিছিয়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। 37 নম্বরে ছিল তার মামলা, কিন্তু ক্রমতালিকার শেষ দিকেই আমরা দেখেছিলাম যে মামলার শুনানি হওয়ার কথা। আর শেষ যেই খবর মিলছে যে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শুরু হয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি এবং খুবই তাৎপর্যপূর্ণ বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে নিজে আইনজীবী হিসেবে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের কক্ষে এবং অবশেষে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে শুরু হলো এই মামলার শুনানি।